হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে তোমাদের সবাইকে নতুন করে আবারও ওয়েলকাম জানাই। আজকের ভ্লগটা আমি কিন্তু এই বিকাল 5টা থেকে শুরু করলাম। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ভিডিও শুরু করার আগেই বলি, আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে। কিন্তু আমার একদম নতুন পরিবার, তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। আর ভিডিও চলাকালে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করছি। এখন সময় ওই বিকাল 5টা কি 5:30 হয়ে গেছে। আমি বিকেলবেলা থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম, কারণ সকালের দিকে আমি আজকে কোনো কাজই করিনি। আমার শরীরটা যেহেতু খুব একটা ভালো না, সেই জন্য কিন্তু সকালের আজকের কাজগুলো কিন্তু সব রাজাই করেছে। আমি জানতাম না ও সব কখন ওঠে, মানে রুম ঝাড়ু থেকে পোছা থেকে সব কিছু কিন্তু ওই হ্যান্ডেলে করে লাগিয়ে দিয়েছিল। কারণ আমার শরীরটা খুবই খারাপ। আজকে বাবুকে জাস্ট স্কুলে তুলে আমি রেডি করে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে যে আমি ঘুমিয়েছিলাম, আমি আর উঠতেই পারছিলাম না। কদিন ধরেই আমার শরীরটা খুবই খারাপ লাগছে। তো সেই জন্য ও আজকে বাড়িতেই ছিল বলে ও সব কাজগুলো করেছে। সব কাজ বলতে কি, আমারও রোজা আর ওরও রোজা। তো ওই ঘরটা ঝাড়ু আর পোছাটা ওই লাগিয়ে দিয়েছে। সেটা যখন আমি ঘুম থেকে উঠলাম তখন দেখি কাজগুলো প্রায় হয়েই গেছে। সেই জন্য আর সকালে ভ্লগটা আমি স্টার্টই করতে পেরেছিলাম না। তো বিকেলবেলা এই আসরের নামাজটা পড়ার পর থেকেই সব কাজগুলো স্টার্ট করলাম। আজকে কিন্তু আমি কোনো ওই কাবাব টাবাব কিছুই বানাবো না। তো শরীরটা ভালোও না, সেই জন্য ভাবলাম কদিন ধরেই কিন্তু উল্টোপাল্টা খাওয়া হয়ে যাচ্ছে। তো আজকে এই যে ফুলকপিটা কিন্তু আগেই আমি ছোট ছোট করে কেটেছিলাম, আর সেটাকে হলুদ লঙ্কা আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে বয়েল করে নিলাম। তারপর এখানে একটা মশলা পেস্ট বানিয়ে নিয়েছি, যেটা কিন্তু ওই বেসন দিয়ে আমি আগেই ফ্রোজেন রেডি করে রেখেছিলাম। ওই বেসনের মধ্যে যে কোনো মশলা তুমি অ্যাড করতে পারো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গোলমরিচের গুঁড়া, কয়েকটা গোটা জিরা। তো আমি এগুলো দিয়েই তো বেসন টেসন সব একসাথে মিক্স করে আমি একটা কন্টেনারে তুলে রেখেছি ওই পকোড়ার জন্যই। যখন দরকার হয় কোনো পকোড়া বানাতে ওটা দিয়েই আমি বানাচ্ছি। তো আজকে আমি ফুলকপির পকোড়া করছি। আর বাবুও টিউশন গিয়েছিল, এই যে চলে আসলো এখন। আর আমি কিন্তু প্লেটগুলো সব রেডি করে নিয়েছি। আজকে ফ্রুটের মধ্যে আমি আজকে ফ্রুট স্যালাডটাও বানাচ্ছি না রাজার জন্য। তো ভাবলাম দুজনে যেহেতু খাবো তো একটু কেটেই নিই, আজকে আর স্যালাড ট্যালাড বানানোর ঝামেলাটা করব না। রাজা ফ্রুট স্যালাডটা খেতে খুব ভালোবাসে। ও এমনি গোটা ফ্রুট খাওয়ার থেকে ওকে যদি ছোট ছোট করে কেটে ওই ফ্রেশ ক্রিম আর চাট মশলা দিয়ে দিলে ওর বেশ ভালো লাগে খেতে। আর আমি আজকে রান্নার মধ্যে কিন্তু শুধু ডাঁটা, আলু, টমেটো আর মাছ দিয়ে করছি। মাছটা কিন্তু আগের দিনের ভাজা আমার ছিল। ওই যে আমাদের গেস্ট আসছিল, তো ভাজাটা ছিল, খাওয়া হয়েছিল না, ফ্রিজে রাখা ছিল। তো ওটা দিয়েই ডাঁটা আলু মাছ করলাম, আর কিছু আর রান্না করছি না। তো এই যে এখন মাগরিবের টাইম হয়ে গেছে, ইফতার করতে বসবো। আর আজকে কিন্তু 10টা রোজা কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ। সবার রোজা কেমন কাটছে জানাবে কিন্তু। আমাদের তো মাশাআল্লাহ অনেক ভালোই কাটছে। তো দেখতে দেখতে কিন্তু 10টা রোজা হয়ে গেছে। এবার কিন্তু আমার সব রোজাগুলো হয়ে যাবে। তো ইনশাআল্লাহ সবগুলোই রাখবো, চেষ্টা করব। তো এদিকে আমার জাস্ট আমি মুখে পানি দিয়ে চলে আসলাম। ভাতটা আমাকে বসিয়ে দিয়ে গিয়েছিলাম, আর মুখে পানি দেওয়ার সময়টাতেই কিন্তু এটা হয়ে গেল, ভাতটা ফুটে উঠেছে। তো সেই জন্য আমি ভাতটা আর করে দিয়ে এসে তারপর এই যে বসছি এখন। তো খাওয়া দাওয়াটা এবার কিন্তু করব, এরপরে কিন্তু আবার মাগরিবের নামাজটা পড়ব। তো আমি জাস্ট খেজুরটা খেয়েই বললাম এখন চলে যাব, কারণ আমি মাগরিবের নামাজটা পড়ে এসে তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তো এই যে মাশাআল্লাহ কত ভালো লাগছে দেখো। আমি এসে দেখছি বাবু আর বাবুর পাপা দুজনে মিলেই আগে থেকে নামাজ পড়ছে। তো বাবু না আমাদেরকে খুব ফলো করে, আমরা যেমনটা করি ও কিন্তু তেমনটাই করার চেষ্টা করে। তো এই যে দেখে কত ভালো লাগছে, তাই না? খাওয়া দাওয়াটা কমপ্লিট করেই না আবার আমি শুয়ে পড়েছিলাম। আমার শরীরটা যে কি পরিমাণে খারাপ লাগছে কি বলবো। আর আজকে রোজাটাও আমাকে জানিয়েছে, কারণ ভোরের বেলা না আমি দুধ খেয়ে আর খেজুর খেয়েই শুয়ে পড়েছিলাম, আর পানি খেতেই ভুলে গিয়েছিলাম। তো আমার আজকে পানি পিপাসাটা খুবই লেগেছিল। যা এক করে আল্লাহর রহমতে কেটে গেছে আমার রোজাটা। তো এখানে আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে 1 কাপ চা করে আগে খাচ্ছি। তো চাটা যেহেতু এখন আর পেয়েই না, রোজাটা যখন থেকে পড়েছে তখন থেকে আর পেয়াই হচ্ছে না। তো এখন একটু চা করলাম। আর বাবু এসেছে, আর
ওই যে দিদি পিঠা বানিয়েছিল, ওই হাত ঘষা পিঠা যেটাকে বলে, তো ওইটাই আরমান এখন দিতে এসেছে। তো আমাকে বলছে চাচিমা কিছু ঝাল ঝাল থাকলে আমাকে খেতে দাও। তো চানাচুর খুঁজছিল, আমরা যেহেতু চানাচুর আমি খাই না সেই জন্য কিনিও না। ও একটু ভুজিয়া ছিল, ওকে দিলাম। তো চাটা আমি এখন এখানটাতেই এসে বসে পেয়েছি। সকালবেলার তো আর এখানটাতে বসা হবে না, সেই জন্য সন্ধ্যার চাটাই এখানে বসে বসে পিই। চাটা পিতে পিতে তোমাদের কয়েকটা কমেন্ট পড়ে নিই। এখানে বৃন্দাস সিন্তি আমাকে কমেন্ট করেছে, মাশাআল্লাহ আপু আপনার সংসারটা অনেক সুন্দর গোছানো। থ্যাংক ইউ সো মাচ আপু, তোমার যে ভালো লেগেছে আমারও ভালো লাগলো। সুস্মিতা ভয়েস অফ ভাইবস বলেছে, তোমার বেডশিটের ডিজাইনটা খুব সুন্দর, এবারের ক্রিকেট ম্যাচটা অসাধারণ ছিল। সত্যিই বলছি এত সুন্দর লেগেছে না, আর ভিডিওটা অনেক ভালো লাগলো। তো আমাদেরও কিন্তু ম্যাচটা খুবই ভালো লেগেছে, খুব এক্সাইটেড ছিলাম ম্যাচটা নিয়ে আমরা। তো যাক, ইন্ডিয়া জিতেছে, এটাতে আমরা অনেক খুশি। এসকে স্টুডিও কমেন্ট করেছে, অনেক অনেক ভালো লাগলো আপু, আপনার সুন্দর ভিডিও উপভোগ রইল। তো অনেক ধন্যবাদ তোমাকেও, আমার ভিডিও কিন্তু রোজ দেখার জন্য তোমাদের কাছেও অনুরোধ রইল। সোয়ানা শেখ হার্ট দিয়েছে, তো তোমাকেও হার্ট দিলাম। আর কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগ, খুব ভালো লেগেছে বন্ধু তোমার ভিডিও, খুব ভালো লাগলো ভিডিওটি। তো অনেক অনেক ধন্যবাদ তোমাদের যে আমার ভিডিও ভালো লাগছে, আমারও কিন্তু খুব ভালো লাগছে। আর তোমরা এইভাবেই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমারও ভিডিও বানানোর মোটিভেটটা আরেকটু বেড়ে যাবে। লন্ডন রয় বলেছে খুব ভালো লাগলো তোমার ভিডিও, তো থ্যাংক ইউ তোমাকেও। সিমরান শেখ বলেছে একা হাতে এত সুন্দর করে সবটা সামলে নাও কি করে, দারুণ লাগলো। তো একার সংসার একা হাতেই তো করতে হবে, তাই না? তো করে করে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর মানিক লিজা বলেছে আপনার পরিবারের নতুন সদস্য হলাম, ভালো লাগলো। তো অনেক অনেক ধন্যবাদ তোমাকেও আপু। ফাইমা শট বলেছে দারুণ, তো ভালো লাগলো তোমাদের ওই কমেন্টগুলো পড়তে, কিন্তু আমারও অনেক ভালো লাগছে। তো তোমরা কিন্তু এইভাবেই আমার পাশে থাকবে, আর সবাই কিন্তু ভিডিও দেখে এইভাবেই কমেন্ট করবে। আর আমার ভিডিও যদি কোথাও ভুল ত্রুটি থাকে সেটাও কিন্তু আমাকে ধরিয়ে দেবে তোমরা। তো এখানে দিদিরা আসলো জাস্ট, আরমান যেহেতু এখানে ছিল তো দিদি নিতে আসলো, আর সাথে কিন্তু মালপোয়া নিয়ে এসেছে। ওই যে বলি মুম্বাইয়ের কিন্তু মানে রোজা মাসের ফেমাস মালপোয়াটাই, তো মালপোয়াটা সবাই পছন্দ করে, রাবড়ি দিয়ে খেতেও অনেক ভালো লাগে। এখানে বাচ্চারা মিলে এত পেরেশান করছিল, সবাই সবাইকে ডিস্টার্ব করছে। তো এই কিছুক্ষণ খাওয়া দাওয়া করে একটু চা করলাম, তারপরে দিদিরাও চলে যাচ্ছে বাড়িতে। আমিও কিছু বাসন টাসন আছে সেগুলো ধুয়ে নেবো, তারপর কিন্তু খাওয়া দাওয়া করবো। অ্যাকচুয়ালি আমি কিন্তু বাসন ধুতে ধুতে দিদিরা চলে আসছিলো, তো আমি রেখে দিয়ে আবার দিদিদের সাথে বসে একটু টাইম কাটালাম। ফের দিদিরা চলে যেতে এই যে এখন আমি ধুতে এসেছি। রাজাও কিছুক্ষণ আগে তারাবিটা পড়ে চলে এসেছে, আর আমিও এশার নামাজটা পড়েই কিন্তু বাসন টাসনগুলো ধুচ্ছিলাম। তো যাই, এখন কিন্তু খাওয়া দাওয়া করবো আর ঘুমোবো। আর এখন সময়টা না ওই প্রায় 11টা বেজে গিয়েছে। দিদিরা যেহেতু ওই রাবড়িটা নিয়ে আসছিলো, জিলেবিটা, সেই জন্য আর তখন মানে ভাতটা খেয়েছিলাম না, তো ভাতটা একটু পরেই খাবো। তো এখন না বসে একটু টিভি দেখবো, কারণ দু একটা আমি সিরিয়াল দেখি, সেটা কিন্তু এই কাজকর্ম করার পরেই দেখা হয়। তো এই যে এখন আমরা খেতে বসে গিয়েছি। তাহলে চলো আজকের মতো খেতে খেতে এখানেই ভিডিওটা শেষ করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। টাটা, আল্লাহ হাফিজ, ভালো থাকবে সবাই।